হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে আরেকটি ভিডিওতে ওয়েলকাম। এটা অঙ্ক সম্বন্ধিত ভিডিও। এটা হচ্ছে অঙ্কের পার্সেন্টেজ বা শতাংশ চ্যাপ্টারের কিছু অঙ্ক। এর আগেও আমি শতাংশ চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক দিয়েছি, তো তারপর থেকে আর কিছু অঙ্ক নিয়ে আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। তো দেখো কি কি অঙ্ক রয়েছে আর সেগুলোকে কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। আর শতাংশ চ্যাপ্টার যে কতটা ইম্পর্টেন্ট তো আর বলার কিছু নেই, ঠিক আছে। তাই কোনো রকম সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, 19 নম্বরে কি রয়েছে? প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে রয়েছে, দেখো, যদি দেখি একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হারে, একটি টিভির মূল্য পরপর দুবার 40% এবং 10% হারে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, কমছে। তাহলে মোটে হ্রাস কত পাবে বা কত কমবে? মানে একবার একটা টিভির মূল্য প্রথমে 40% কমলো, তারপর আবার একবার 10% কমলো, তাহলে মোটের ওপরে টিভির মূল্যটা কত পার্সেন্টেজ কমে গেল সেইটা। এই জাতীয় কোশ্চেন তো সমস্ত টাইপের পরীক্ষায় দেখা যায়। আর এটা যদি জানা যায় তো কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে নামিয়ে দেওয়া যাবে। কি, যেহেতু হ্রাস পেয়েছে আর সেটা পরপর দুবার, তাই একবার হ্রাস মানে -40, আর আরেকবার হ্রাস পাওয়া মানে -10, মাইনাসে মাইনাসে প্লাস 40 গুণিত 10/100। এবার কেটে দাও, এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো -40 -10 +4। এখান থেকে আমরা -40 আর -10 মাইনাসে মাইনাসে প্লাস মানে 50 হয়ে যাবে, 50 হয়ে যাবে। সাইন বড় সংখ্যার আগে +4, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই 50 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 46। সাইন কোনটা বসবে? -40%। তো এখানে 46% উত্তর আছে 46। মাইনাস পেয়েছি মানে কমেছে, যদি প্লাস পেতাম তার মানে বাড়তো। এবার -46% মানেই বলা যায় যে 46% কমেছে। তাহলে মোটে হ্রাস কত হার হবে? না, মোটে হ্রাস হবে 46%। আর হ্রাস পাওয়া মানেই কম, আর কম মানেই মাইনাস, যাই বলো না কেউ ঘুরে ফিরি সেই একই ব্যাপারই হয়ে যাচ্ছে। তো অপশন সি হয়ে যাবে 19 নম্বরের আমাদের একদম সঠিক উত্তর, ঠিক আছে। বেশ, চলো পরবর্তীটা দেখবো। পরবর্তী মানে 20 নম্বর কোশ্চেনটা, পরীক্ষায় পাস নম্বর 36, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নাম্বার তাহলে কত? আচ্ছা, পরীক্ষায় পাস নাম্বারটা কত বলে দিয়েছে এখানে? 36%। একজন ছাত্র 190 পেয়েছে, দিয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, মানে তাকে আরো 35 বেশি পেলে তবে গিয়ে পাস করতে হতো। তাহলে 190 + 35, 190 + 35 করলে কত হয়ে যাবে? 5, 9 আর 3 12, 225। তাহলে 36% সমান সমানই 225। কেন? কারণ পাস পার্সেন্টেজ কত বলেছে? 36, আর সে 190 পেয়ে ফেল করেছে, তাকে আরো 35 বেশি পেলে পাস করতো। তাহলে 225 মানেই সে তার একটা মানে যে ক্লাসের কথা বলছে সেটা হচ্ছে পাসিং নাম্বার। তো 36 সমান সমান এইটা। তাহলে 100% সমান সমান কত? পরীক্ষায় মোট নাম্বার বলেছে, তাহলে 100%, ম্যাক্সিমাম পার্সেন্টেজ ভ্যালু আমরা কত নিই? সবসময় 100 ধরেই চলি। তাহলে এবার কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। যদি কাটাকাটি করে এখানে কি হয়ে যাবে? যদি 4 দিয়ে কাটি, 4 25 100, 4 8 32, 4 9 36, 9 সমানে এদিক ওদিকও কাটাকাটি করতে পারি, 9 কে 9, আর এদিকে যদি কাটি 9 দুগুণে 18, 5 9 45, কোনাকুনি গুণ হয়ে যায়, 25 25 গুণ করলে হয় কত? 625। পরীক্ষায় টোটাল নাম্বার কত? 625, বা মোট নাম্বার 625, অর্থাৎ অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এরকম যখনই থাকে সমানের উপর উপরে কাটাকাটি করতে পারি, সমানের এদিক ওদিক কাটাকাটি করতে পারি, এর আগেও বলেছি। আর কোনাকুনি হয়ে গেলে আমরা গুণ, তাই প্রথমে উপর উপরে কাটাকাটি করলাম, উপর নিচে, তারপরে সমানের এদিক ওদিক কাটাকাটি করলাম, ওদিকে 25 পেলাম, এদিকে 25, আর এটা তো 36 কেটে গেছে সবকিছু, তো এখানে 25 25 গুণ করে দিয়ে 625 হয়ে গেল উত্তর। ব্যাস, এই দুটো লাইনের অঙ্ক। চলো পরবর্তীটা দেখবো। একটি পরীক্ষায় পাস নম্বর, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস পেল, এটা ঠিক তার উল্টোটা, মানে 10 নম্বর সে বেশি পেয়েছে, তাহলে পাস নাম্বার হচ্ছে
30%, সে 45 পেয়ে 10-এর জন্য পাস করেছে, মানে 10 কম হচ্ছে অ্যাকচুয়াল পাস পার্সেন্টেজ। তাহলে 10 যদি কমিয়ে দিই তার মানে 75 নাম্বার বলা যায়। তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত, মানে 100% সমান সমান কত? এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, তার মানে 25, আর এই শূন্যটা এই কোনাকুনি গুণ হয়ে যাবে 250। 250 হচ্ছে পরীক্ষায় মোট নাম্বার বা টোটাল নাম্বার, অর্থাৎ অপশন সি আমাদের একদম কারেক্ট অ্যান্সার 21 নাম্বারটা। ঠিক আছে, ওইটার মতনই, ওইটা আগেরটাই কিছু নাম্বারের জন্য সে ফেল করছিল, এবারটা কিছু নাম্বার সে পেয়ে পাস করেছে, তো সেইটাই করে নিলাম। চলো পরেরটা করব, 22 নাম্বারটা। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দিল, তবে ওই পরিবারে কয়লার বরাদ্দের খরচ কত কমবে? খরচ বলেছে, তাই না? তাহলে ওই আগের মতনই, অঙ্কটার মতনই, প্রথমে কয়লার দাম বেড়েছে তাই 20%, এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়, প্রথমে চাইলে দিতে পারো। তারপরে কয়লার ব্যবহার সে কত কমেছে? 20% কমিয়েছে, এখানে পার্সেন্টেজটা লেখার দরকার নেই। আচ্ছা, পার্সেন্টেজটা এখানে, তাহলে প্রথমে কয়লার দাম বেড়েছে তাই 20%, তারপরে কয়লার ব্যবহার সে কত কমিয়েছে? 20% কমিয়েছে, তাই মানে 20, প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 20/100, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো ক্যান্সেল আউট হবে, প্লাস 20 মাইনাস 20 ক্যান্সেল আউট হবে, তাহলে কত পড়ে থাকলো? মাইনাস 2 দুগুণে 4%, মানে 4% কমবে। এখানে দেখো 4% বাড়বে আছে, 4% কমবে, আর আমি আগেরটাই বললাম মাইনাস পাওয়া মানেই হচ্ছে কমবে, তাহলে 4% কমবে। তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে না বাড়বে? না 4% কয়লার বরাদ্দ খরচ কমবে, অর্থাৎ কমবে বলে কোনটা আছে? অপশন সি আছে। ব্যাস, খেল খতম। চলো পরবর্তীটা দেখবো, খুব ভালো অঙ্ক, এই জাতীয় প্রশ্ন বারে বার নানান পরীক্ষায় আসে, তো কোনোভাবে এগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। কোনো পরীক্ষায় 40%, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা যায়, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, তারা শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? একটা টোটাল ক্লাসে যতজন আছে ততজন ইংরেজিতে, কোনো পরীক্ষায় ইংরেজিতে গণিতে ফেল করলো। আচ্ছা, তার মানে ইংরেজিতে ফেল করেছে 40%, এটা ইংরেজিতে, ঠিক আছে, ফেল করেছে। তারপরে গণিতে ফেল করেছে 30%, এটা গণিত মানে ম্যাথে, গণিত আর ইংলিশ মিলে টোটাল ফেল করেছে কত? 40 প্লাস 30 মানে 70%। আচ্ছা, উভয় বিষয়ে ফেল করেছে 15%। 15% উভয়, এখানে কি বসবে? মাইনাস না প্লাস? মাইনাস বসবে, কারণ এটাও ফেল, এটাও ফেল, আবার এটাও ফেল, তার মানে এই 15% মানে কিছুটা এখানে আছে, কিছুটা এইখানে আছে, তাই না? তাই এখানে যদি আমি যোগ করে দিই তার মানে একই জিনিসকে দুবার করা হয়ে যাবে, তার জন্য ফেল, তার জন্য এখানে মাইনাস। এবার বলেছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, তাই উভয় বিষয়ে এবার পাস বলেছে, তাই প্লাস এক্স সমান সমান ম্যাক্সিমাম পার্সেন্টেজ 100। এটা জেনে রাখবে এই জিনিস করার ক্ষেত্রে, এটা ফেল, এটা ফেল, এটা ওই একই জিনিসই বোঝাচ্ছে, ফেল বোঝাচ্ছে, যখন একই জিনিস বোঝায় তখন মাইনাস, আর এখানে যেহেতু বিপরীত জিনিস বোঝাচ্ছে উভয় বিষয়ে পাস, তাই প্লাস, এরকম ভাবে মনে রাখবে। তাহলে এবার করো 40 আর এতে বিয়োগ যোগ করলে 70, 70 থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 55 প্লাস এক্স, এদিকে 100 যেমন আছে 100, এক্স সমান সমান কত হয়ে যাবে? 55টা ওইদিকে গিয়ে 45%, 45%, অর্থাৎ শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? না শতকরা 45 জন উভয় বিষয়ে পাস করেছে, মানে আমাদের অপশন হয়ে গেল ডি, অপশন হয়ে গেল ডি। সমস্ত জাতীয় পরীক্ষায় এই কোশ্চেনটা দেখা যায়, সমস্ত রকম পরীক্ষায়, তো খুবই ভালোভাবে এই ধরনের করবে, অঙ্কগুলাকে করবে। ঠিক আছে, চল পরবর্তীটা দেখবো, 25 নম্বরে কি আছে? একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? অর্থাৎ 2 বছর পর জনসংখ্যাটা বেড়ে গিয়ে কত হতো? কত পার্সেন্ট হারে বাড়ছে? 10% হারে বাড়ছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 100 দিয়ে কাটাকাটি করলে বেড়েছে, তাহলে বেড়েছে মানে হচ্ছে 11/10 হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কত ছিল? 1,80,000, ঠিক আছে, প্রথম বছরে বেড়েছে
এবং দ্বিতীয় বছরে বেড়েছে। তৃতীয় বছর বলে আর একটা গুণ দিতাম, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। 5 মিনিট পরে মা। ঠিক আছে, তাহলে এবার কি আছে দেখো, এখানে কি পড়ে তাহলে কেটে 1800 11 গুণিত 11। এবার এটাকে গুণ করে নিলে যেটা হবে সেইটা, কিন্তু এখানেই আমরা একটু স্মার্ট ট্রিক্স করবো, আমরা গুণ করবো না, এখানেই শেষ। এমনও তো থাকতে পারতো যে এই সংখ্যাটা 1800 পরিবর্তে অনেকটা বেশি থাকতে পারতো, তো আমাদের স্মার্ট ট্রিক্সও করতে হবে, ঠিক আছে না? যেটা আমি আমার থাম্বনেইলে দিয়েছি যে বিগিনার টু স্মার্টার। তো স্মার্ট ট্রিক্সটা কি হয়ে যাবে, দেখো ওখানে আছে, প্রথম অপশন আছে 2078, আমি জিরোগুলোকে পরের জিরোগুলোকে সরিয়ে দিচ্ছি। তারপরে আছে 2178, তারপরে আছে 2278, এবং লাস্টে আছে 2378। বেশ, আমি জাস্ট এক্সপ্লেন করছি, এই পুরো যে এক্সপ্লেনটা আমি করব এটা তোমাদের মাথায় চলতে হবে। যদি এটাকে পেন খাতা ব্যবহার করতে হয় তার থেকে প্লেন গুণ করে নেবে, অনেক ইজি হয়ে যাবে। কি রকম হবে দেখো, যে আমরা 11-এর যে ডিভিজিবল রুল কি জানি, যে হ্যাঁ, এবার এখানে একটু বুঝাই কেন এটা করছি, যে এইটাকে গুণ করে যেটা পাবো উত্তর আসবে, তাই তো? তার মানে 11 তার সঙ্গে গুণ থাকছে, তাহলে 11 দিয়ে যে জিনিসটাকে গুণ করে পাচ্ছি, ঘুরিয়ে আমরা বলতে পারি তাকে আমরা 11 দিয়ে অবশ্যই ভাগ করতে পারবো, কারণ তো এটাকে 11 দিয়ে গুণ করেই তো আমরা উত্তরটা পাচ্ছি, তাই না? তো এবার কি হবে, 11 দ্বারা ডিভিজিবল রুল কি বলে, অড প্লেস এবং ইভেন প্লেস গুলাকে যোগ করব, যোগ করে যেটা পেলাম, অড প্লেস আর ইভেন প্লেস গুলোকে যোগ করব, যোগ করার পর যেটা পেলাম তাকে সেই দুটোকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 0 অথবা 11 পেতে হবে। তো দেখো এখানে অড প্লেস মানে 7 আর 2 এর 9, আর 8-এর সঙ্গে 0 যোগ করলে 7 আর 2 এর 9, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8, এই দুটোকে বিয়োগ করলে কি 0 বা 11 পাচ্ছি? তাহলে এটা হবে না। এখানে দেখো 7 আর 2 এ 7 আর 2 এ 9, 8 আর 1 এ 9, যদি বিয়োগ করি 0 পাচ্ছি, মানে এটা ঠিক আছে, হবে। আর বাকিগুলোও দেখিনি, 7 আর 2 এ 9, 8 আর 2 এ 10, বিয়োগ করলে 0 পাচ্ছি না, পাচ্ছি না, এটা হবে না। 7 আর 2 এ 9, 8 আর 3 এ 11, বিয়োগ করলে 0 বা 11 পাচ্ছি না, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হয়ে গেল, অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 25 নম্বরেরটা অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে কত হবে, 2,17,800 জন। কত বছর পর, 2 বছর পর। এবার যদি তোমরা, এক সেকেন্ড, যদি তোমাদের এই পুরো শর্ট ট্রিক্সটা না জানা থাকে, এই পুরো শর্ট ট্রিক্সটা না জানা থাকে, তাহলে তোমরা প্লেন এটাকে গুণ করবে, দেখবে ওটাই পেয়ে যাবে, বি, অপশন বি পেয়ে যাবে। এটা শুধু আমি দেখালাম যে পরীক্ষার হলে কি করতে হয়। এবার এই যে পুরো কথাটা বললাম, এটা কিন্তু পুরোটাই মাথায় চলতে হবে, এমন না আমি যেটা, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম, এটা পুরো এই অপশন গুলোকে দেখে দেখে ফট করে তৈরি করে নিতে হবে মাথায়। যদি পারো ভালো, নাহলে গুণ করে নাও, আর তো কোনো অপশন তাহলে পাচ্ছি না। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আচ্ছা, 26 নম্বরে বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা আছে এত, 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে কত, মানে বর্তমানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, 3 বছর আগে কত ছিল সেটা বলছি। তো যখন আমাদের আগে থাকবে তখন 10% মানে আমরা কি জানি, আগেই করলাম 1/10। আচ্ছা, কি হয়েছে, 10% হারে হারে বৃদ্ধি পেয়েছে মানে 11/10। এবার যখন আমরা পিছনে থাকবো এই কথাটাকে জাস্ট উল্টিয়ে লিখবো, আর কিচ্ছু না। তাহলে এবার 7,986 ইন্টু 10/11, 1 বছরে, আর 1 বছরে, এবং আর 1 বছরে, 3 বছরের কথা বলেছে। এবার কাটাকাটি করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। কাটাকাটিটা করবো একটুখানি, কাটাকাটিটা যদি করি, দেখো 11 দিয়ে যদি এখানে কাটি, ওপর নিচে কাটাকাটি যাই, তাহলে 6 11 66, এই 7 11 7 দিয়ে যাবে, 7 11 77, তাহলে এবার 28 পেলাম, মানে 2 11 22, 6। তাহলে প্রথমবার কেটে 726, তারপরে আর একবার যদি কাটি 6 66 6, তাহলে আরেক, এটা এটা 11, মানে 10/11, হ্যাঁ এটা 100 লিখে ফেলেছি ভুলে, 10/11, এই যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখছি। তাহলে আরেকবার 11 ইন্টু 66 যদি কাটি 6, তাহলে 6, আর এখানে 1টা 2টো 3টে, 1 2 3 হয়ে গেল, গুণ করে দিলে 6-এর সঙ্গে 10 10 10,
কখনো শূন্য নিয়ে গুণ করতে নয়, পাশাপাশি বসিয়ে দিতে হয়। তো আমাদের 3 বছর আগে জনসংখ্যা কত ছিল না 6000, অর্থাৎ অপশন ডি। কখন? যখন এই জিনিসটাকে আমাকে আগে জিজ্ঞেস করবে, যেটা আমি পাচ্ছি এটা, সেই জিনিসটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দেবো। 3 বছর বলেছে, 3 বছর কাটাকাটি করে দাও, উত্তর চলে আসবে। আচ্ছা, আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে দেখে নিই। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি ও বাকি উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা হয় 4800, তবে মোট বইয়ের সংখ্যা কত? আচ্ছা, তাহলে একটি গ্রন্থাগারে টোটাল বই কত রয়েছে আগে দেখি। জানি না, আমি যা খুশি ধরতে পারি, আমি 100 ধরলাম। তার মধ্যে ইংলিশ বই কতগুলো আছে? 40টা। ইংরাজি বই 140% মানে 40টা। বাকি তাহলে কত পড়ে থাকলো? 40 - 100 মানে 60। এই দুটো হচ্ছে কি, একটা হিন্দি এবং উড়িয়া উড়িয়া বই, ঠিক আছে না? এবার বলেছে যে বাকি বইয়ের 40% হচ্ছে হিন্দি, এর আবার 40% হচ্ছে হিন্দি। তাহলে হিন্দি কত হয়ে যাবে? 6 এর 40%। এক সেকেন্ড, 6 এর 40% মানে কি? জাস্ট দেখা মাত্র এ হয়ে যাবে যে 10% মানে একটা পরে দশমিক হয়। তাহলে 40% মানে 10%, তাহলে একটা পরে দশমিক মানে 6 পাচ্ছি। তাহলে 40% মানে তার 4 গুণ, 4 6 24। উড়িয়া যদি বলতো কতগুলো, তাহলে 60 থেকে 24 বিয়োগ করে দিলে সেটা করতাম, কিন্তু এখানে উড়িয়া না বার করলেও চলবে। কারণ কি, এখানে বলেই দিয়েছে যে হিন্দি বইয়ের সংখ্যা 4800টা। তাহলে 24 সমান সমানই 4800টি, ঠিক আছে? তবে তার কাছে মোট বইয়ের সংখ্যা, মোট বই কত ধরে নিয়েছিলাম আমি? 100। তাহলে 100 সমান সমান কত করে দাও? 24 দুগুণে 48 মানে 200। তাহলে 200 এদিকে শূন্য দুটো আর এদিকে শূন্য দুটো, মানে 20,000টি। তাহলে ওই গ্রন্থাগারে মোট বইয়ের সংখ্যা কত হয়ে যাবে? 20,000টি, অর্থাৎ অপশন ডি। এরকম ভাবে এই সমস্ত অঙ্কগুলোকে এরকম ভাবে স্মার্ট ওয়েতে করতে হবে, ঠিক আছে? তো সবকিছু কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করতে গেলে হবে না, সেটা স্কুল পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছি, তো আমাদেরকে একটু স্মার্ট মানে এক ধাপ এগিয়ে থাকতে হবে, যাতে, কারণ তা না হলে যেরকম হারে কোশ্চেন থাকে এবং যেরকম টাইম দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবো না। তো ঠিক আছে, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটাই শতাংশ থেকে অঙ্ক ছিল। এরপরে আরো কিছু অঙ্ক নিয়ে, অন্য কিছু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।